সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমাদের তো ভালো থাকতেই হবে, সংসারটা যেহেতু আমাদের সামলাতে হয়। সকাল থেকে উঠে কুয়াত করলে তো চলবে না। আর ঠিকই আছে, শরীর কোনো অসুবিধা নেই। আশা করি তোমরাও সবাই ভীষণ ভালো আছো। গরমে তো প্রচুর জল খাওয়া হচ্ছে, প্রচুর জল খাওয়া। আর রোদ্দুরটা দেখো, একটু দেখাই তোমাদের, তাকানো যাচ্ছে না, ওই জন্য পর্দাটা দিয়ে রেখেছি। তো যাই হোক, রিকন ওর বাবিকে স্কুটি নিয়ে চালিয়ে দোকানের ওখানে, আমাদের ওর রিকনের একটা টিউশন আছে, ওখানে চলে গেল পড়তে। আর তারপরে হয়তো সৌমিক অফিস যাবে, তারপরে আবার দোকান ফিরবে, কারণ রিকনকে নিয়ে আসার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি রিকনের সাইকেলের সামনের টায়ারটা না বারবার পাংচার হয়ে যাচ্ছে, ওর টিউবটা সাইকেলের চেঞ্জ করতে হবে অতি অবশ্যই। আর সাইকেল না হলে খুব অসুবিধা, একটা স্কুটির ওপর নির্ভর করে না কিছু হয় না। আর বাইকটা তো পড়েই রয়েছে এর মধ্যে। একদিন বৃষ্টিটা হওয়ার পরে পরের দিন একটু ঠান্ডা থাকে, আবার আজ থেকে যথারীতি হালকা মেঘ রোদের খেলা চলছে আকাশে, কিন্তু প্রচণ্ড গরম, পারাই যাচ্ছে না, টিভিতে আসছে না। যাই হোক, তোমাদের কাছে লুকিয়ে করার তো কিছু নেই, তোমরা আমার পরিবারেরই সদস্য। আর ব্যাপারটা হচ্ছে, এখন রান্না বলতে গাটি কচু আছে, সেই দিয়ে তরকারি করব, আলু দিয়ে অল্প করেই করব। আর তোমার একটু কুমড়ো সেদ্ধ দেবো। আর এনে দিল মাছ, প্রথমে বললো ডিম করে দাও, আর বাজার যাবো না। এলাম ঠিক আছে করে দেবো, আর ভেজিটেবলস দিয়েও খাওয়া হয়ে যায়। বললো না, একটু মাছ এনেই দিই, মাছ পোকা আমরা, জানো তো এত মাছ খেতে আমরা ভালোবাসি। ভোলা মাছ নিয়ে এসেছে। এইটা দক্ষিণের জানলা তো, এখান দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে, এখানে বসলে আর উঠতে ইচ্ছা করে না। দেখতে পাচ্ছ আমার চুলগুলো উঠছে, পর্দাটা উঠছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা আছে, কিন্তু রাস্তায় বেরোলে প্রচণ্ড গরম হয়, কাজকর্ম করলেও গরম হয়। এখানটা দেখো চুল কাটছে, হঠাৎ করে লালও হয়ে গেল। এত সেন্সিটিভ স্কিন না, এই যে গরমটা লাগছে না, মুখের একটা ধরো অয়েল ফয়েল জমছে। আর ঘুম থেকে উঠে না আমি মুখে ফেস ওয়াশ দিই না, ভালো করে জল দিয়ে মুখটা ধুই। অনেকে ফেস ওয়াশ দেয় তো। এই দেখো এখানটাও চুলকাচ্ছে, যেখানগুলো চুলকাবে না লাল হয়ে যাবে, এরকম আর কি। তো চলো এক এক করে রান্নাঘরে হাত দিই। তারপরে তো আবার ঘর দৌড়ে একটু করে ডাস্টিং করা আছে। প্রতিদিন প্রতিটা ঘর আমি ডাস্টিং করতে পারি না। কালকে যেমন মায়া আসেনি, সেই ভাগের বাসন কোসন, রাত্রিবেলাও বাসন কোসন আমি মেজেই শুয়েছি। আমার বাসন মাজতে কোনো অসুবিধা হয় না, এত বড় বড় নকশোর দু হাতে আমার বাসন কোসন মাজতে বা ঘরে কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না। লোকগুলোকে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। আর ঘরটা আমি কালকে মুছেছিলাম, দেখি আজকে আবার মনি কখন ঢোকেন তার উপর ডিপেন্ড করছে, ঘরদোর পরিষ্কার রাখাটা জরুরি। আর ময়লা যারা তোলে সেই সব দাদারা সব স্ট্রাইক করেছে, তাদের কি মায়নাপত্র নিয়ে কোনো প্রবলেম হচ্ছে মিউনিসিপ্যালিটি। তো ঘরে দৌড়ে না এঁঠো কাটা জমতে থাকছে, যদিও গন্ধ এখনও আমারটা ছাড়িনি। তো সবার বাড়িতে পুরো ডাস্টবিনে ভরে গেছে। তাদের সমস্যাটা যদি তাড়াতাড়ি করে সমাধান হয়ে যায়, তাহলে আমরা একটু নিশ্চিন্ত হই, ঘরদোর পরিষ্কার রাখাটা একটু তাড়াতাড়ি আর কি সম্ভব হবে। ঘরদোর অপরিষ্কার থাকলে ভালো লাগে না, আর বিশেষ করে তো এঁটো কাটা যদি জমতে থাকে বাড়ি ঘরে, ভালো লাগে বলো না? তো আস্তে আস্তে করে কাছে কর্মে হাত দিই, সঙ্গে থেকেও কেমন লাগছে ভিডিওগুলো জানিও, একটুখানি বেশি করে ভিডিওগুলো ওয়াচ করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।
সকালবেলা রান্নাঘরে ঢোকার পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম চারিদিকের কাজকর্ম করতে করতে আর ভিডিও করতেই পারিনি। আর এক পশলা বৃষ্টি তখন রান্না বান্না যখন করছি তখনই হয়ে গেছে। আর বিকেলবেলা এখন ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো কালো হয়ে রয়েছে। জানি না এই মেঘে কতটা বৃষ্টি হবে, কিন্তু আমার তো মন বলছে সন্ধ্যের দিকে এক পশলা ঢালবে। তো ওয়েদার কিন্তু আগের থেকে অনেক ঠান্ডা। সেই গরমের দেখো, গরমকালে গরম ভাবটা থাকবেই, বর্ষাকালেও এই গরম ভাব থাকে, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয় আবার তোমার গরমটা পড়ে। কিন্তু ওয়েদার অনেক আগের থেকে সুইটেবল হয়ে গেছে, যে রোদের যে তীব্রতাটা ছিল ওটা একদম চলে গেছে। তা ভালো লাগছে, একটু গরম একটু ঠান্ডা, বেশ ভালো লাগছে। এই ঘুম থেকে উঠলাম, 6টা বাজে 10 মিনিট বাকি। এই যে কারণ একটা টিউশন টিচার আসবে, ওয়েট করছে। আর আমি উঠেই আকাশটা দেখলাম, এত ভালো লাগছে দেখতে আকাশটা। ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা যদি এরকম আকাশ দেখা যায় তাহলে হেভি লাগে। তখন একটু চা করি, চা করে সোনা, এটা আমার সোনা বড় হয়ে যাচ্ছে, সোনাটা বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি বেশি বড় হয়ে যাচ্ছে, হাইটে বেশি বড় হয়ে যাচ্ছে। চলো রাখি, আকাশটা জানি না বৃষ্টি কত দূর হবে, তবে মেঘ তো ভীষণ করে আছে, একটু হলেও সই তাও ভালো। তো বন্ধুরা, আমার শুধু না, সকলের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমার লাস্ট কাজ বাকি, যেটা হচ্ছে আমন্ড ভেজাবো, রাত্রিবেলা যেটা ভিজিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওগুলো দেখো কীরকম লাগছে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন করে ভিডিও শুরু করেছি তো, তাই আর কি বারবার করে বলা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। নতুন বন্ধুরা যদি ভিডিও দেখো তাহলে প্লিজ একটুখানি পুরোটা দেখো, দেখে সাবস্ক্রাইব করার চেষ্টা করো, তাহলে ভীষণ ভালো লাগবে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলকে। আমার পরিবারে তোমাদের নামটা নথিভুক্ত করিয়ে নিও, তাহলে ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে ভিডিও যেটা করব সেটা একটা স্পেশাল ভিডিও, যেটা পরশু দিনে আপলোড করব, সেটার দিকে কিন্তু নজর রেখো। খুব স্পেশাল ডে আমার জীবনের জন্য। যাই হোক, এখন আর কিছু বললাম না। টাটা, গুড নাইট, শুভরাত্রি।